শ্রী গুরুবে নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপঞ্জিকা এবং রাশিফল। আশা করি সকলেই কুশলেই আছেন, ভালোই আছেন। হ্যাঁ দর্শক বন্ধু, শীতের মরশুম, ভালো থাকতে হবে। তাই চলুন দেখে নিই আজকের রাশিফল, আজকে দিনপঞ্জিকা। আজ 17ই অগ্রহায়ণ 1432, ইংরেজি 4 ডিসেম্বর 2025। আজ বৃহস্পতিবার। দর্শক বন্ধু, আজ চতুর্দশী, থাকবে দিবা 7টা 38 মিনিট পর্যন্ত। আর ঠিক তারপরেই পূর্ণিমা। আজকের বিশেষ পূর্ণিমা, আজ মার্গী পূর্ণিমা। আর এই মার্গী পূর্ণিমায় পূর্ণিমার স্নান, আজকে স্নান যোগ রয়েছে। এই পূর্ণিমা থাকবে শেষ রাত্রি 5টা 15 মিনিট পর্যন্ত। আর ঠিক তারপরেই প্রতিপদ শুরু হয়ে যাবে। আজ কৃত্তিকা নক্ষত্র, থাকবে দিবা 3টা 9 মিনিট পর্যন্ত। আর ঠিক তারপর রোহিণী নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী রবির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা দিবা 3টা 9 মিনিটের পর জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু, তাদের নরগণ বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে। মৃতে যারা আজকে মারা যাচ্ছেন, দেহ রাখছেন, মৃতে দর্শক বন্ধু দ্বিপাদ দোষ রয়েছে। দিবা 3টা 9 মিনিট পর মৃতের কোনো প্রকারের দোষ আর নেই। যাত্রা দর্শক বন্ধু, আজকে যাত্রা নেই। শুভকর্ম রয়েছে দীক্ষা গ্রহণ। যে সকল সনাতনী ব্যক্তিরা এখন অবধিও দীক্ষা গ্রহণ করেননি, অনতি অবিলম্বে দীক্ষা গ্রহণ করুন। কারণ দীক্ষা গ্রহণ না করলে জীবনটাই ব্যর্থ। দীক্ষা গ্রহণের যোগ রয়েছে আজ শুভকর্মের মধ্যে। গোস্বামী মতে দর্শক বন্ধু, আজকে শ্রী শ্রী কাত্যায়নী ব্রতের সমাপন। এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নেব আজকের রাশিফল। তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু, আমি আপনাদের বলবো, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন। চলুন দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে একটু সাবধানে থাকতে হবে। কারণ মেষ রাশির আজকে বিপর্যয় যোগ রয়েছে। যে কোনো মুহূর্তে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। যে কোনো মুহূর্তে আপনি দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারেন। বিপর্যয় ঘটে যেতে পারে। তাই খুব ঠান্ডা মাথায়, খুব ধীর স্থিরতায় আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে আজকের দিনটি অতিবাহিত করতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মজীবনেও খুব সাবধানতা প্রয়োজন রয়েছে। মেষ রাশির যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের বলবো খুব সজাগ সচেতন থাকবে। যারা সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য মোটামুটি শুভ, কিন্তু বিপর্যয়। হঠকারিতা বা চটজলদি, তাড়াতাড়ি, হুড়োহুড়ি এগুলো করা যাবে না। খুব ধীর মস্তিষ্কে আপনাকে আপনার দায়িত্বের কাজটা শেষ করতে হবে, যদি আপনি মেষ রাশির হন আজকের দিনে। মেষ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আজকে ভীষণ সচেতন থাকতে হবে।
হঠকারিতা কোনো বিজনেস সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। কোনো তৃতীয় ব্যক্তির কথায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। বিজনেসে আজকে বড় ধরনের কোনো বিনিয়োগ করা যাবে না, তাতে আপনার বিপর্যয় ঘটবে। যারা অংশীদারি ব্যবসা করছেন দর্শক বন্ধু, আপনাদের মধ্যে মেষ রাশি, আজকে আপনার অংশীদারের সাথে, পার্টনারের সাথে একেবারে আলোচনা সাপেক্ষে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। বিদ্যার্থীদের আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে। যারা রাইডার, বাইক চালাচ্ছেন, কার চালাচ্ছেন, আপনাদের বলবো খুব ধীর স্থির ভাবে ইন্দ্রিয়গণকে সজাগ রেখে আপনি আজকে চলবেন, যদি আপনি মেষ রাশির হন। তা না হলে যে কোনো মুহূর্তে আপনি কিন্তু আজকে দুর্ঘটনার সামনে চলে আসতে পারেন। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা আজকে স্নান করেই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটিকে জপ করতে করতে ভোলানাথকে জল দিন। আর ঠিক তারপরেই আপনার মহাকাল ভৈরবকে প্রণাম করুন। জপ করুন হুম ক্রৌ যা রা লা বা আক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রিং ফট সুহা 21 বার খুব মাইন্ডলি জপ করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে কৃতজ্ঞতা স্বীকার, অর্থাৎ আপনি আজ কৃতজ্ঞতা স্বীকার করবেন কোনো না কোনো ব্যক্তির জন্য। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মজীবন স্বাভাবিক থাকবে। তবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আজকে উচ্চ আধিকারিকের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। বা কোনো সমস্যার বিষয় যদি আপনাকে আজকে কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে উচ্চ আধিকারিকের সাথে ঠান্ডা মাথায় আলোচনা সাপেক্ষে নেবেন। দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। বৃষ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য শুভ। সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিন আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্করসানং কাশ্যপেয় মহাদুতি ধন্তারিং সর্বপাপগ্ন পনতস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে খুব উত্তেজনা দেখা যায়, খুব ছটপটে চঞ্চলতা দেখা যাবে, মনের স্থিরতার একটা অভাব থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের। আপনাদের আজকে দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রেও আপনাদের আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। কর্মে বিভ্রাট, কর্মে গোলযোগ এগুলো হতে পারে, কারণ আপনার যে মাইন্ডই আপনার আজকে ভীষণ চঞ্চল আকৃতি থাকবে, চঞ্চল প্রকৃতির থাকবে। তাই যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন মিথুন রাশি, তাদের বলবো কর্মী মনোসংযোগ একবারে বজায় রাখার চেষ্টা করুন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন মিথুন রাশির, ভীষণ সাবধানতা অবলম্বন করে আপনাদের আজকে থাকতে হবে। তা না হলে আপনি উচ্চ আধিকারিকে রোষানলে পড়ে যেতে পারেন। মিথুন রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের দিনটি মোটামুটিভাবে ঠিক থাকবে, তবে ব্যবসায় মনোসংযোগ বজায় রাখবে। মিথুন রাশির বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে আজকে। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই নবগ্রহকে প্রণাম করুন। 9টি গ্রহকে প্রণাম করুন। পেয়ে যাবেন, গুগলে পেয়ে যাবেন, পঞ্জিকায় পেয়ে যাবেন, বা ছোট বইয়ের মধ্যে, গ্রন্থের মধ্যে পেয়ে যাবেন। নবগ্রহ স্তোত্র, 9টা গ্রহকে প্রণাম করুন,
করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকারা আজকে যশ লাভ করতে চলেছে। খ্যাতি, যশ, সুনাম এগুলো আপনারা আজকে লাভ করতে চলেছেন কর্কট রাশি জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মে আজকে সফলতা হয়েছে। সরকারি বা বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন, আপনাদের কর্মদক্ষতার জন্য আপনি উচ্চ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন আজকের দিনে। কর্কট রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকরা আজকে ব্যবসায় সুফল লাভ করতে চলেছে। কর্কট রাশির বিদ্যার্থীদের আজকে প্রতিভার বিকাশ ঘটতে চলেছে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি কিন্তু কর্কট রাশির ভীষণ শুভ বলা যেতে পারে। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা প্রথমে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, স্নান করে জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। লক্ষ্মী মাতাকে প্রথমে প্রণাম করুন, 7 বার এই মন্ত্রটি জপ করুন, আর ঠিক তারপরেই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কস্থানম কাশ্যপীয় মহাদূতি ধন্তারিং সর্ব পাপগ্ন পনত রশ্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি সুখের দিন, সুখময় দিন। সুখ শান্তি লাভ করতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। সিংহ রাশির কর্মজীবন স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য স্বাভাবিক থাকবে আজকের কর্মের দিনটি। সিংহ রাশির ব্যবসায়িকদের ব্যবসায় স্বাভাবিক ফল লাভ করবেন। বিদ্যার্থীদের জন্য শুভ। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা সুখময় বিগ্রহ শ্রী রাধা মাধবকে প্রণাম করুন, জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটা 7 বার জপ করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। মানসিক অবস্থা ভালো থাকবে না। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও সমস্যা আসতে পারে, তাই সাবধানী থাকবেন। কর্মে ভীষণভাবে মনোসংযোগ বজায় রাখবেন, কারণ মানসিক চিন্তা আপনার কর্মের গোলযোগ বাধিয়ে দিতে পারে, কারণ মন থাকবে না কাজে। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন দর্শক বন্ধু, তাদের বলবো ভীষণভাবে আজকে অ্যালার্ট থাকুন, কনসাস থাকুন, সচেতন থাকুন। যারা সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন, কন্যা রাশি, আপনাদের আজকে কাজের চাপ, কাজের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সেই ক্ষেত্রেও আপনাকে খুব ঠান্ডা মাথায় আপনার দায়িত্বের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। কন্যা রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে। বিদ্যার্থীদের চঞ্চল দেখা যাবে। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে তারা মাকে প্রণাম করুন, জপ করুন তারা ওই বিদ্মহি মহা উগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। তারা ওই বিদ্মহি মহা উগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। তারা মাকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে কলহ যোগ রয়েছে। কলহ, অশান্তি, ঝগড়া যে কোনো ব্যক্তির সাথে হতে পারে, ঘরে বাইরে সর্বত্রই। তাই তুলা রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও কলহ, অশান্তিতে আপনি লিপ্ত হয়ে যেতে পারেন। এমনকি বন্ধু বান্ধবের মধ্যেও আপনাকে নিয়ে মতবিরোধ,
অশান্তি হতে পারে, তাই খুব সজাগ থাকবে। কর্মে মনোসংযোগের অভাব থাকবে আজকে তুলা রাশি। তুলা রাশির যারা সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন, সহকর্মীদের থেকে আজকে একটু স্বতন্ত্র থাকুন। কারো প্রতি কোনো বাক্য ব্যবহারের আগে আপনি একটু ভেবে নিয়ে বুঝে নিয়ে তারপরে শব্দ ব্যবহার করবেন। তা না হলে আপনার একটা শব্দ, আপনার একটা বাক্যই কিন্তু অশান্তির প্রধান কারণ হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকতে হবে। আজকে কলহ যোগ আপনাদের রয়েছে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই এগোবে, কিন্তু কর্মচারীর সাথে আজকে একটু সাবধান থাকতে হবে। যারা অংশীদারি ব্যবসা করছে, কোনো সিদ্ধান্ত আজকে একা নেবেন না। আপনার যে পার্টনার রয়েছে তার সাথে আলোচনা সাপেক্ষে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি সুখ, তবে বন্ধু বান্ধবী এদের থেকে বিদ্যার্থীদের একটু সাবধানে থাকতে হবে। সমগ্র তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন। জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশয় নাশয় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন। শুভত্ব ফল লাভ করতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে অতিবাহিত হবে। বৃশ্চিক রাশির যারা কর্মজগতে আছেন, আজকে সফলতা পাচ্ছেন। সরকারি বা বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন, আজকে কর্মের স্থান থেকে শুভ সংবাদ আপনারা আজকে শুনতে পাবেন। বৃশ্চিক রাশির ব্যবসায়িকদেরও শুভ, এবং ব্যবসা আজকে গতিবিধি বেড়ে উঠবে। বিদ্যার্থীদেরও শুভ। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিন আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন। জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে খুব সজাগ থাকতে হবে, কারণ ধনুরাশির আজকে অশান্তি যোগ রয়েছে। কারণে অকারণে যে কোনো ব্যক্তির সাথে আপনি কিন্তু অশান্তিতে জড়িয়ে যেতে পারেন। তাই আজকের দিনে আপনাকে খুব সাবধানেই থাকতে হবে। ধনুরাশির যারা দাম্পত্য বা পারিবারিক জীবনে আছেন, সেই ক্ষেত্রেও খুব সচেতন থাকবেন, কারণ সেই ক্ষেত্রেও অশান্তির মাত্রা বাড়তে পারে। ধনুরাশির কর্মজীবন স্বাভাবিক থাকবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন, কর্মে স্বাভাবিক ফল পাবেন, কিন্তু মাথা ঠান্ডা রাখবেন। কোনো ব্যক্তির উদ্দেশ্যে এমন কোনো শব্দ আপনি ব্যবহার করবেন না যেটা থেকে আপনার সমস্যা বাড়তে পারে। তাই সেই ক্ষেত্রে আপনাকে মাথা প্রচণ্ড ঠান্ডা রাখতে হবে যদি আপনি ধনুরাশি জাতক জাতিকা হন। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের কর্মচারী যদি থাকে আপনার, তাহলে কর্মচারীর থেকে আপনি একটু সাবধানে থাকুন, নয়তো কর্মচারীর সাথে আপনার অশান্তি দিয়ে যেতে পারে। ব্যবসায়ী শুভ ফল লাভ করবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, সেই ক্ষেত্রে একবারে সাবধানে থাকবেন, অংশীদার থেকে সাবধানে থাকবেন। ধনুরাশির বিদ্যার্থীদের শুভ, কিন্তু বন্ধু বান্ধবী কলিগ এদের থেকে আজকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়া থেকেও দূরত্ব থাকার চেষ্টা করুন ধনুরাশি। নইলে আপনার কোনো কমেন্ট আপনার অশান্তির কারণ হয়ে যেতে পারে। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন। জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টনম বাচং মুখং পদম স্তম্ভয়ম
জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা, এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে ভীষণ উৎসাহ থাকবে, খুব পজিটিভ এনার্জি থাকবে মকর রাশির জাতক জাতিকা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, তবে কর্মে খুব উদ্যমতা থাকবে, উৎসাহ থাকবে। ফলে মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কর্মে সফলতা প্রাপ্তি রয়েছে। মকর রাশি যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি শুভ। মকর রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আজকে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে, ব্যবসায় লাভবান হতে চলেছেন মকর রাশির জাতক জাতিকা। মকর রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ দর্শক। বিদ্যার্থীদের পড়াশোনায় খুব পজিটিভ এনার্জি দেখা যায় এবং পড়াশোনায় শুভ ফল লাভ করবেন মকর রাশির জাতক জাতিকা। তার মূল কারণই হলো উদ্যমতা, উৎসাহ, কাজ করার একটা ইচ্ছা। এইটা আপনাকে আজকে সফলতায় পৌঁছে দেবে। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে একবার প্রণাম করুন। গণেশজিকে প্রণাম করুন, সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কর্ষাণং কাশ্যপেয় মহাদুতি ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে চিন্তা থাকবে, মানসিক অবস্থা ভালো থাকবে, চিন্তার মধ্য দিয়ে আপনার দিনটি শুরু হবে। সিদ্ধান্ত নিতে খুব অসুবিধা হবে আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির জাতক জাতিকারা যেহেতু মানসিকতাটা চিন্তার মধ্যে থাকবে, আপনি আজকে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে খুব সমস্যা হবে কুম্ভ রাশির। এক কথায় ডিসিশন মেকার আজকে আপনার ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে কুম্ভ রাশি। তাই আজকে কোনো সিদ্ধান্তই আপনি নেবেন না, সাধারণ জীবনযাপন করবেন। কুম্ভ রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও কিন্তু আজকে সমস্যা আসতে পারে। খুব শান্ত থাকুন, সমস্যাটাকে যতটা পারবেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি আপনি কুম্ভ রাশি হন। কুম্ভ রাশি যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, স্বাভাবিক থাকবে আপনাদের কর্মের দিন। তবে কুম্ভ রাশির ব্যবসায়িকদের কিন্তু একটু সমস্যা হতে পারে, ব্যবসা কার্য নিয়ে একটু সমস্যার সম্মুখীন হতে পারে। তাই সেই ক্ষেত্রে আপনাকে ঠান্ডা মাথায় সকলের সাথে আলোচনা বা সকলের সাথে সঠিক আচরণের মাধ্যম দিয়ে ব্যবসা কাজটিকে এগিয়ে নিয়ে যাবেন, উত্তেজিত হবেন না। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি স্বাভাবিক থাকবে। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে শনি মহারাজজিকে প্রণাম করুন। ওম শাম শনিশ্চরায় নমঃ 21 বার শনি মহারাজজিকে প্রণাম করে তারপরে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের আজকে আয় উন্নতি হতে চলেছে। মা লক্ষ্মী দেবী মীন রাশির জাতক জাতিকাদের আজকে কৃপা করতে চলেছেন। আয় ইনকাম বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন মীন রাশিরা স্বাভাবিক থাকবে। মীন রাশির কর্মে আজকে সফলতা পেতে চলেছে। মীন রাশির যারা সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য দিনটি শুভ। মীন রাশির যারা ব্যবসায়িক রয়েছে, ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে। ব্যবসায় আপনারা আজকে লাভবান হতে চলেছেন মীন রাশির জাতক জাতিকারা। মীন রাশি যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকে চঞ্চল দেখা যাবে। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে
লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নমঃ। লক্ষ্মী মাতাকে প্রণাম করে আপনারা দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280 অথবা 9851515456 এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠ। দর্শক বন্ধু, ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে পরিষেবা গ্রহণ করবেন এ সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দেখছেন 9932106280 এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন। দর্শক বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।